সম্মানিত খামারি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা যারা পশুপালন করি প্রত্যন্ত অঞ্চলে, ক্ষুদ্র খামারি, প্রান্তিক খামারি, আমরা আসলে অনেক সময় ভ্যাকসিন করতে পারি না। বাদলা, তরকা, এফএমডি, এলএসডি আর ওই তাছাড়া পেট ফাঁপা, বদহজম, রুচি চলে যাওয়া, ডায়রিয়া, এই যে রোগগুলোর প্রপার ট্রিটমেন্ট, চিকিৎসা পায় না। কারণ ডাক্তারের পিছিয়ে ঘুরতে ঘুরতে আসলে সঠিক চিকিৎসা কি আমরা পাই না। অনেক বড় ধরনের ক্ষতি হয় আমাদের। তো আসলে আমরা তাহলে আমরা কি করব? আমরা ভ্যাকসিন দেব না? ভ্যাকসিন কিভাবে দেব আমরা? আমার জানা মতে অনেকে আছে যে ভ্যাকসিন দেওয়ার পরও এই রোগগুলোতে আক্রান্ত হয়। অনেকে আবার ভ্যাকসিন দেয় না, কিন্তু এই রোগগুলো হয় না। এটা কিভাবে সম্ভব? আমরা ইচ্ছে করলে প্রতিদিন পারি গবাদি পশুকে, আমাদের আদরের গবাদি পশুকে ভ্যাকসিন দিতে, বিনামূল্যে ভ্যাকসিন, মাগনা ভ্যাকসিন। তো কিভাবে সম্ভব আর কিভাবে আমাদের পশুকে সুস্থ রাখা যায়, এই বিষয়ের উপর আজকে ভিডিও। তো চলুন পুরো ভিডিওটি দেখি অত্যন্ত মনোযোগ সহকারে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার বিশ্বাস, যারা ভ্যাকসিন করতে পারেন না, আমরা যারা করতে পারি না, 1-2টা গরুর জন্য বিভিন্ন সময় করা হয়ে ওঠে না। আর যদিও বা ভ্যাকসিন করি, তারপরও এই পশুগুলোকে কিভাবে সুস্থ রাখা যায়, ভ্যাকসিন করার পরে আমাদের করণীয় কী, যাতে আমরা এই রোগের মুখে না পড়ি, গরুগুলো সুস্থ থাকে, এই বিষয়টির উপর একটা ভিডিও। তো চলুন। এখন সকাল 7টা বাজে। তো সারা রাত গরুগুলো বাঁধা ছিল। গরুর তো হাত পা বাঁধা, তাহলে মশা, বিভিন্ন পোকামাকড়, বিশেষ করে মশা ইচ্ছা মতো কামড়াইছে। দিনের বেলা সারাদিন মাছি কামড়া। এই যে তাদের পায়ে এই যে ফুলফুটা, এই যে জায়গাতে কামড়ায়, বিভিন্ন জায়গায় কামড়ায়, এই লেজ তাদের একটা মাত্র প্রতিরোধ করার একটা ব্যবস্থা। এই লেজ দিয়ে এত বড় বডির কতটুকু প্রোটেকশন করতে পারে? খুব বেশি প্রোটেকশন করতে পারে না। তো সুতরাং আমাদের উচিত যে গরুকে দুবেলা গোসল করানো এবং তাকে তার হাত পাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দেওয়া, যাতে ওই যে মশা মাছির কামড়ের যে হোল ফুটানো, যে লার্ভাটা ভিতরে ঢুকানো, এটা যেন ডিমটা না পড়তে পারে। মাছি যখন হোল ফোটা, ভাইরাস কীভাবে সংক্রমিত হয়, মাছি যখন কামড় দেয় হোল ফোটা, তখন এখানে ডিম পারে। এই কামড়ের সাথে সে এখানে ভিতরে ডিম পেরে দেয়। ডিম পারলে ওইখান থেকে ডিমটা আপনার ওইখান থেকে বাচ্চা হয়, লার্ভা হয়, আস্তে আস্তে ঘা হয়, পচন হয়, ভাইরাস হয়। সুতরাং এটা খুব সুন্দর করে ঘষে মেজে ওই মশার হোল ফোটানোটা অবশ্যই নষ্ট করে দিতে হবে, মাছের হোল ফোটানোটা নষ্ট করে দিতে হবে। তাহলে গরু অনেকটা সুস্থ থাকে। এবং এটা আমাদেরকে করতে হবে প্রতিদিন, এভরিডে। এখানে সবচেয়ে উত্তম হলো একটা ব্রাশ ব্যবহার করা, আবার এই যে জালগুলো ব্যবহার করা। যেমন ব্রাশ দিয়ে দিলাম, জাল দিয়ে এই যে আপনি স্পর্শকাতর জায়গাগুলো উলান। তো এটাই পার ডে, প্রতিদিনের ভ্যাকসিন। ইনশাল্লাহ অনেকটা জীবাণুমুক্ত থাকবে, গরু সুস্থ থাকবে, অনেকটা ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত থাকবে। পেট ফাঁপা, বদহজম, পাতলা পায়খানা, ডায়রিয়া, এগুলো হইলে পরে আমরা চিকিৎসা করি। ওই রুচি নষ্ট হয়ে যাওয়া, এগুলো হইলে পরে চিকিৎসা করি। কিন্তু এগুলো না হওয়ার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন, কি প্রতিরোধ, কি ব্যবস্থা নিয়েছেন, কি ভ্যাকসিন দিচ্ছেন, কি মেডিসিন খাওয়াইছেন? সুতরাং ওই এলএসডি হইলে, এফএমডি হইলে, পেট ফাঁপা হইলে, বদহজম হইলে, ডায়রিয়া হইলে, মুখে রুচি চলে গেলে, তারপর আমরা মাথা গরম। ইউটিউবে কি পরামর্শ দিল, গুগলে সার্চ দিই, ওইখানে কি লেখা আছে, ডাক্তার সব কি বলে, ফার্মেসিওয়ালা কি বলে, পাশের বাই খামারি উনি কি করছে, এগুলো কিচ্ছু লাগবে না। আপনি ডেলি ভ্যাকসিন করেন, খাবার পাত্র পরিষ্কার রাখেন, তার নেট পরিষ্কার রাখেন, তাকে সুন্দর করে গোসল করেন, তাকে শুকনো একটা জায়গায় রাখেন, বায়োসিকিউরিটি মেনটেন করেন এবং নিয়মতান্ত্রিকভাবে ভ্যাকসিন করে দেন।
খাবার পানির পাত্র, এই যে পিচ্ছিল, একদম পিচ্ছিল শেওলা। কালকে দুপুরে পানি দিচ্ছে, তারপরে এই দেখেন কি অবস্থা, আপনার ওই ভ্যাকসিন করলে পরে এলএসডি, এফএমডি, আপনার পেট ফাঁপা, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ, বিভিন্ন ভাইরাস জনিত প্রবলেম হবে না ভ্যাকসিন দিলে, এই গ্যারান্টিকে কেউ দিতে পারবে না। ভ্যাকসিন দেওয়ার পরও এই রোগগুলো আক্রান্ত হয়, আক্রান্ত হয় শুধুমাত্র এই ন্যাচারাল ভ্যাকসিন যে আমরা প্রতিদিন পুশ করি, ন্যাচারাল ভ্যাকসিন যেটা আমরা ডেইলি দেই, এটা না দেওয়ার কারণে। এলএসডি, লাম্পি স্কিন ডিজিজ আর ওই যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এগুলো কি? এগুলো আপনার ভাইরাস জনিত রোগ। ভাইরাসটা কিভাবে আসে, এটা আপনার বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। এটা তো ভেটেরিনারি সায়েন্স বলে, বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। আপনার মশা মাছি থেকে দূরে রাখতে হবে, এগুলোকে শুকনা জায়গায় রাখতে হবে, আলো বাতাসে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। সুতরাং ভ্যাকসিনে এগুলো ফিরাবে, বিষয়টা এরকম না। আমরা ইচ্ছে করলে প্রতিদিন ভ্যাকসিন দিতে পারি। যেমন এই যে একটা ভ্যাকসিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনি দেখবেন অনেক ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার পরও এলএসডিতে আক্রান্ত হয়, আবার ভ্যাকসিন দেওয়ার পরও এফএমডিতে আক্রান্ত হয়, আবার ভ্যাকসিন দেয় না, কখনো দেয় না, তার এলএসডি নাই, এফএমডি নাই। এটার পিছনের রহস্যটা কি, কারণটা কি? কারণটা ওই পরিষ্কার পরিচ্ছন্নতা, ন্যাচারাল ভ্যাকসিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ম্যাট পরিষ্কার রাখা, খাবার পাত্রটা দৈনিক 2 বার এবং ডেলি একদম কড়কড়া করে পরিষ্কার করা। বিভিন্ন ভাইরাসের দ্বারা আক্রান্ত হবে না, ভাইরাস গঠিত কোনো রোগ হবে না ভ্যাকসিন দিলে পরে, এটা মোটেও সঠিক নয়। ভ্যাকসিন মৃত্যুর ঝুঁকি কমায়, মিনিমাম প্রতিরোধ, মৃত্যুর ঝুঁকি কমায় এবং রোগগুলো খুব বেশি গাঢ় হয় না। ভ্যাকসিন প্রোটেকশন দেয়। আমি ভ্যাকসিনের বিরোধিতা করতেছি না, ভ্যাকসিন অবশ্যই কন্টিনিউ ভ্যাকসিন করবেন, ভ্যাকসিন ছাড়া তো বিকল্প পথ নেই। কিন্তু ভ্যাকসিন করলে যে আমাদের দায়িত্ব শেষ, এলএসডি হবে না, এফএমডি হবে না, এগুলো থেকে নির্মূল হবে, বিষয়টা এরকম না। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, ডেইলি ভ্যাকসিন করতে হবে, তাদেরকে ডেইলি ভ্যাকসিনাইজ করতে হবে।